সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের অন্যরকম কিছু কবুতর দেখাবো, মানে আজব কিছু কবুতর দেখাবো। বছর দুয়েক আগে ইন্ডিয়ার কিছু মাদ্রাজি কবুতরের ভিডিও দিছিলাম। আপনারা অনেকেই নক করেছিলেন যে এই ধরনের কবুতর বাংলাদেশে কোথায় পাওয়া যায়। তো আজকে মূলত এটা মাদ্রাজি পায়রার ভিডিও। তো আপনারা যারা মাদ্রাজি পায়রা পছন্দ করেন, মানে দীর্ঘ সময় ধরে উড়বে এরকম কবুতর পছন্দ করেন, আজকের ভিডিওটা তাদের জন্য। তো যাই হোক, আমরা বেশ কিছু আনকমন কবুতর দেখাবো আজকে। সবই মাদ্রাজি কবুতর এবং সব কবুতর কিন্তু ইন্ডিয়া থেকেই আনা। বেশ কিছু জাত আছে যেগুলো খুব দীর্ঘ সময় ধরে ওড়ে। যেমন আমার হাতে একটা আছে, এই একটা দেখেন, এই রে বাবা, বিশাল শক্তি এইসব পায়রা। তো যাই হোক, আমরা কবুতরগুলো দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। এটা হচ্ছে যশোর জেলার অভয়নগর থানার সুন্দলি গ্রাম। মানে ঠিকানাটা একটু ক্রিটিক্যাল, অনেক ভিতরে। আর এখানে আসতে গেলে প্রথমে খুলনা থেকে নোয়াপাড়া আসতে হবে। নোয়াপাড়া থেকে নূরবাগের মোড় আছে, সেই নূরবাগের মোড়ের থেকে বাম সাইডে ঢুকে আসলে একটা রেল ক্রসিং আছে, সেই রেল ক্রসিং পার হয়ে ওইখানে মনিরামপুর রোড হয়ে সুন্দলি বাজার, সেই সুন্দলি বাজারের পাশেই একদম এই দাদার বাড়ি। এইখানে ভালো ভালো কিছু মাদ্রাজি কবুতর আছে, সেগুলো আপনাদের দেখাবো। যদি আপনারা আসতে চান, আমি গুগলে পিন পয়েন্ট দিয়ে দেবো, ওই পিন পয়েন্ট ধরে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন। আর আসার দরকার নেই, মানে পাশে আসছে নোয়াপাড়া। এই নোয়াপাড়ায় কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা ওই নোয়াপাড়ার সাথে কানেক্টেড। খুব সহজেই কিন্তু কবুতরগুলো ডেলিভারি দেওয়া যায় এখান থেকে। তো যাই হোক, আমরা শুরু করছি, আপনারা সাথে থাকুন। মূলত এই কবুতরগুলো হচ্ছে সোহাগদার। উনি প্রত্যেকটা কবুতর একদম বাছাই করে ইন্ডিয়া থেকে এনেছে এখানে। তো সোহাগ ভাই, কি কি মানে জাত আছে আপনার কাছে? আমার কাছে আন্ধ্রপ্রদেশের আন্ধ্রা পায়রা অরিজিনাল, মালবাই একটা জায়গার নাম, যদিও মানুষ মালবাই বলেছে না, কিন্তু অরিজিনাল পায়রাগুলো পাঞ্জাবি পায়রা। তো পাঞ্জাবি পায়রা আছে। আর আছে কলকাতার যেগুলো বলে ম্যাড্রাস, লোকাল ম্যাড্রাস, মাদ্রাজি। হ্যাঁ, এই পায়রাগুলো তো আসলে একটা রহস্যের ব্যাপার। এই পায়রাগুলো কলকাতার পায়রাগুলো তো অরিজিনালি কলকাতার মাদ্রাজি একটা জায়গার নামে, যেখানে জায়গা আছে চেন্নাই ভ্যালোরের ওই পাশে মাদ্রাজি, ওই জায়গা থেকে কলকাতার কিছু লোক গিয়ে নিয়ে আসে। অনেক ইতিহাস আছে, যা কিনা ইতিহাস আমরা না ঢুকি। লোকাল মাদ্রাজি পায়রা, অন্ধ্রপ্রদেশের আন্ধ্রা পায়রা, কিছু কাপড়ডুডি গ্রামের কাপড়ডুডি পায়রা আছে, আর আন্ধ্রা পায়রা আর মালবাই পায়রা, এই 4 রকম পায়রা আমার কাছে আছে। উড়াইছেন কখনো? হ্যাঁ, আকাশে উড়ানো আছে। এখন যদিও ব্যবসা বাণিজ্যের কারণে উড়ানো সম্ভব হয় না, তবে পায়রাগুলো দর্শক দেখলে বুঝতে পারবে। আসলে যারা মাদ্রাজি পায়রা চেনে, অন্ধ্রপ্রদেশের আন্ধ্রা পায়রা চেনে, তারা দেখলে বুঝতে পারবে কি ধরনের পায়রা আছে। তো যাই হোক, মানে উনার একটা বিশেষ কারণে পায়রাগুলো সব সেল করে দেবে। খুব একটা ঝামেলা হচ্ছে আর কি, পারিবারিক একটা ঝামেলা। আপনারা জানেন, যারা কবুতর পালেন তারা অবশ্যই জানেন যে মাঝে মধ্যে বাসায় কিন্তু একটা প্যারা হয় এই কবুতর পালন নিয়ে। তো যাই হোক, এই কবুতর কিন্তু খুবই শক্তিশালী। এর মানে এর বডি কিন্তু বেশ, বডি স্ট্রাকচার দেখলেই লোকে বুঝতে পারবে যারা কবুতর পালন করে। প্রচুর ওড়ে, উড়া নিয়ে কোনো সংশয় নাই। এগুলো নিয়ে আপনারা প্রথমে ডিম বাচ্চা করবেন, সেই বাচ্চাগুলো উড়াবেন। ডাইরেক্ট পায়রা কখনো কিনে উড়াতে যাবে না, তাহলে কিন্তু এরা মিসিং হওয়ার চান্স বেশি থাকে। তো যাই হোক, বাচ্চা যখন একদম বিন পরে নিষ্পাকে থাকে, তখন থেকেই আর কি ফ্ল্যাং করানোটা বেস্ট। যতদূর আমরা বুঝি জানি যেভাবে করি। তো যাই হোক ভিউয়ার্স, এই কবুতরটা আমি ধরে আছি, প্রচুর ভাইব্রেশন এবং এর যে বডি, মানে হাতে ধরে রাখা যাচ্ছে না। যাই হোক, আমরা শুরু করছি। আপনারা দেখেন ভিডিওটা, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আমরা শুরু করি না? ঠিক আছে দাদা। এইটা কি হাতে? এটা হচ্ছে অরিজিনাল পাঞ্জাবি পায়রা, মালবাই নামে যাকে চেনে। মালবাই। হ্যাঁ, ব্রিডটার নাম হচ্ছে হাজারওয়ালে। হ্যাঁ, হাজারওয়ালে। একদম হালকা পায়রা, আপনি হাতে ধরলে বুঝতে পারবেন যে পায়রা যদি সর্বোচ্চ ওয়েট থাকে তো 100 থেকে 150 গ্রাম পায়রাটার ওয়েট। কি সিঙ্গেল আছে? না, এটা জোড়, এটা মেন ধাড়ি পায়রা। ধাড়ি? হ্যাঁ, এর জোড় ভিতরে আছে। এই হচ্ছে জোড়, তাই তো? এটা কি নর না ধাড়ি? মানে হ্যাঁ, এটা ধাড়ি নর পায়রা। রানিং তো না? হ্যাঁ, রানিং। বাচ্চাও আছে ভিতরে, ডিমের পরে বসে আছে আবার। মাদি? হ্যাঁ, এটা মাদি পায়রা। এটাও মালবাই, একই হাজারওয়াল মাদি পায়রা। এটা কতদিন ধরে আছে আপনার কাছে? আমার কাছে 2 বছর ধরে আছে। 2 বছর ধরে আছে। এর বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা কাচ্চাও আছে। বাচ্চা কাচ্চাও আমি দেখাবো, বাচ্চা কাচ্চাও দেখবেন। এটা কত হলে বিক্রি করবেন? এটা দাদা এখন বিক্রি করা মন তো ছিল না, যদিও পারিবারিক কারণে বিক্রি করতে আছে। তো রানিং পেয়ার আপনার 15 হলেই বিক্রি হবে। 15,000? তাই? হ্যাঁ, 15,000 হলে বিক্রি হবে। আচ্ছা, ইম্পোর্ট তো ইন্ডিয়া থেকে হয় না, এগুলো আসে আসলে ইনলিগালভাবেই আসে। বাগান পোর্টে আসে। ইম্পোর্ট করলে অনেকে অনেক রকম প্রশ্ন জাগে, তো ইম্পোর্ট হয় না, এগুলো
ইনলিগাল ভাবে আসে, যারা ইন্ডিয়া থেকে পায়রা নিয়ে আসে কম বেশি তারা জানে। হ্যাঁ, যারা যে ইন্ডিয়ায় পাঠায় এবং ইন্ডিয়া থেকে যেভাবে আসে একই প্রসেস, তো ডিরেক্ট ইন্ডিয়া থেকেই আনা যাই হয়। হোক এইগুলা 15,000 টাকার দাম, কিছু তো কম বেশি করা যাবে মনে হয়, সে কিছু আসলে দাম। আলোচনা সাপেক্ষে যদি কথা বলে 2-1,000 কম বেশি করা যাবে। এটার নাম কি বললেন? হাজারওয়ালে মালবাই পেয়ার। হাজারওয়ালে মালবাই পেয়ার। তাই এর আগে যে পেয়ার দেখালেন, হ্যাঁ, ওই পেয়ারেরই ডাইরেক্ট বাচ্চা, বিন পরে নিচ পাকে আছে। যারা নিয়ে উড়াতে ইচ্ছুক তারা নিতে পারে, নিঃসন্দেহে 100% গ্যারান্টি। হাজারওয়ালে মালবাই পেয়ার, ডিরেক্ট আনা যে পেয়ার, ডিরেক্ট বাচ্চা। আমার নামের রিং ট্যাগ লাগানো আছে পায়ে। এই পেয়ার কত চাচ্ছেন? এই পেয়ার 5,000 টাকা আমি চাচ্ছি। এবার 5,000 যারা নেবে তারা হয়তো কথা বলে একটু কম বেশ করা যাবে। নরমাদি কনফার্ম আছে? নর্মাদি বাচ্চা তো এখনো নিচ পাকে, তো নর্মাদিও হওয়া, এর আগে যেসব বাচ্চাগুলো আছে তারা সব নর্মাদি হয়েছে। এখন সব পেয়ারের বাচ্চা তো অ্যাকুরেট বলা যায় না যে কি হবে। এটাও ওই মালবাই পাঞ্জাবি পায়রা। এটা আছে আপনার পিলা আইসের ভিতরে, হ্যাঁ, হলুদ চোখ তো পিলা আইস বলে এগুলো। আর এইটা হচ্ছে হোয়াইট চোখের ভিতরে, দুটো দুই কালার, দুটো দুই কালারের, কিন্তু মেন মাস্টার পেয়ার। হ্যাঁ, এদের হ্যাঁ এটা কি বললেন? পিলা পিলা আট। হ্যাঁ, পিলাক হচ্ছে মাদিটা, আর নরটার হলো আপনার সাদা আইসের ভিতরে হোয়াইট আইস। মানে এ তো দেখলাম বাচ্চা আছে। হ্যাঁ, বাচ্চা কোলে বাচ্চা 4 থেকে 5 দিন হয়েছে ফুটেছে। এর আগেও বাচ্চা আছে, আলাদা করে রাখা আছে বাচ্চা। বাচ্চা জোড়া বিক্রি হয়ে গেছে। ওটা বিক্রি হয়েছে? হ্যাঁ, বাচ্চা এই পাশে যে আলাদা করা আছে বাচ্চা বিক্রি হয়ে গেছে। এই কেমন দাম? 15,000 টাকা পেয়ার। হ্যাঁ, ফিক্সড। 1,000 টাকা কম করা যাবে, আপনার উদ্দেশ্যে 1,000 টাকা কম করা যাবে, তার কম আর রাখা যাবে না দাদা। ঠিক আছে। এই যে দাদা, লোকে আরশাদ বলে, এই সেই আরশাদ পায়রা, যদিও আরশাদ বেছে নেই, তার নামে অনেকে পায়রা বিক্রি করে। তা যদি কেউ প্রমাণ চায় আমি দেখাতে পারবো। আরশাদের কাছ থেকে নেওয়া না, বেহালা এক দাদার থেকে পায়রাটা নেওয়া, পায়রা জোড়া, কলকাতা বেহালার থেকে। কালো চোখের আছে, এক চোখ কালো এক চোখ লাল। হ্যাঁ, এই যে এই চোখটা হচ্ছে কালো, আর এই চোখটা হলুদ। হলুদ। হ্যাঁ, এর ভিতরে একটা হয় কড়া লাল, একটা হয় হালকা হলুদ বর্ণের। হলুদ বর্ণের যে পায়রাগুলো, ওই পায়রাগুলো একটু বেশি উড়ান হয়। আমাদের ওস্তাদ যা আমাদের শিখিয়েছে, পাক অবশ্য দাড়ি পেয়ার তো পাক কাটা, তারপরেও দেখ আবলুক পেয়ার। আবলুক পেয়ার না, আবলুক মাদাটা। হ্যাঁ, এই যে ভাইব্রেশন ব্রিডিং এ তো দেওয়া খাঁচার ভিতরে। আর এই যে পাকের নিচে কিন্তু এই যে ট্রান্সপারেন্ট, মানে দেখা যায় পাকের নিচে কিছু রাখলে এই যে দেখা যায়, এগুলো কিন্তু খুব ভালো ওড়ে। হ্যাঁ, আর এই পাকটা দেখেন কত সুন্দর। হ্যাঁ, যারা নেবে সরাসরি এসে দেখেও নিতে পারে। আসলে পায়রার নিচে হাত দিচ্ছি, আমার আঙুল কিন্তু পাকের নিচের থেকে দেখা যায়, দেখেন এগুলো খুবই ভালো হয়। যত পাক পাতলা হবে তত দীর্ঘ সময় ধরে উঠতে পারবে। পায়রাগুলো একদম শর্ট সাইজের, পায়রাগুলো একদম শর্ট সাইজের। কালাঙ্কা চোখের বলে, হ্যাঁ, এটা কালাঙ্কা আইস, কিন্তু কালাঙ্কা পায়রা না এটা। এর ভিতরে ভালো রোদ্রে ধরেন বোঝা যাবে লাল বর্ণ আছে। লাল বর্ণ আছে। হ্যাঁ, লাল বর্ণ আছে। এটা আবলুক পায়রা। হ্যাঁ, আবলুক, এটা মদ্দা না? হ্যাঁ, এটা নর পায়রা, ওই জোড়ারই নর, আবলুকের নর। এটা আবলুক পায়রা না, এটা সাদা পায়রা। এর চোখ একটা হলো হলুদ চোখের, আর এই পাশের চোখটা দেখেন, এটা কালাঙ্কা চোখের। দুটো দুই কালার। হ্যাঁ হ্যাঁ, দুটো দুই কালার চোখ। এর বাচ্চা কালাঙ্কাও পড়ে, পিলাঙ্কাও পড়ে, হলুদ চোখ নিয়েও পড়ে, অনেক সময় টাকি চোখেরও পড়ে। দাদা, এই বাম পাশেরটা মাদি না? হ্যাঁ, বাম পাশেরটা মাদি, এই পাশেরটা নর। এখন এই পেয়ার কত চাচ্ছেন? এই পেয়ার দাদা 20,000 টাকা আমার কেনা বেচা দাম। হ্যাঁ, 20,000 টাকা নিতে গেলে 20,000 টাকা। হ্যাঁ, এবার লুক তো পাবেনই না। না না, আবলুক এটা কি বলেন না, আরশাদ লাইন না? আরশাদ ব্লাড লাইনের পায়রা। আরশাদ ব্লাড লাইনের পায়রা। আরশাদের থেকে আমার নেওয়া না, কিন্তু আরশাদ ব্লাড লাইন, এর ভিতরে আরশাদ ব্লাড লাইনের যে পায়রাগুলো, সেই পায়রাগুলোর ভিতরে এইগুলো। এগুলো কিন্তু বাংলাদেশে টুর্নামেন্ট খেলার বৈধতা নাই, সুতরাং যারা নেবেন ভেবে চিন্তে নেবেন, তাই তো? অনেকে ভাবে যে এত দাম কেন, আসলে অনেক দাম দিয়ে যারা পায়রা কেনে না তারা সমালোচনায় যায়। আসলে পায়রার ব্লাড লাইন হিসেবে দাম, একটা পায়রার দাম সর্বোচ্চ। সমালোচনা করুক, সমালোচনা করুক, এরকম কবুতর আরেক পেয়ার দেখাক। হ্যাঁ, দেখি আমরা কি। অবশ্যই অবশ্যই। যাই হোক, এই পেয়ার 20,000 টাকা। 20,000 টাকা। একই আরশাদ পেয়ারের, আরশাদ লাইনের পায়রা, ম্যাডাস পায়রা। হ্যাঁ, একটু ইউনিক টাইপের আইস। হ্যাঁ, এগুলো আস্তে 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 যত বয়স হয় তত লাল হয়, এটাই হলো ব্যাপার। আর
এটা হলো নর পায়রা, আর এটা কালদমা মাদি পায়রা, এটা কালদমা মাদি পায়রা। এই জোড়া কি? এই জোড়া আগে যে পেয়ারটা দেখালাম না, হুম, ওদেরই বাচ্চা। ওদের বাচ্চা তাই? হ্যাঁ, ওদেরই বাচ্চা। নটা কালাঙ্কা আইসের চলে এসছে, আর মাদিটা দেখেন। একটু নীলচে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আরশাদ লাইনেরই একটা গুণ, বুঝলেন? আমি চোখটা দেখাই, এই দেখেন, হ্যাঁ, চোখটা দেখেন। এই যে নীল, হ্যাঁ, আর আর এটা কালো। নটার কালো চোখ। এটা ডিমের পরেই আছে। এই পেয়ার কত হলে ছাড়বেন? এই পেয়ার 10,000 টাকা। 10,000 তাই তো? হ্যাঁ, 10,000 টাকা। এ কি এখন ডিম বাচ্চা করে নাকি হ্যাঁ, বেশি ডিম আছে? বাচ্চা এখন নিউ অ্যাডাল্ট, মানে নিউ অ্যাডাল্ট 10 পর সাফ হয়ে গেছে, এখন এরা ডিম তাড়াই আছে। পেয়ারটা যে এইমাত্র দেখলাম না, যে আরশাদ লাইনের, এটা হলো আপনার কালদমা মাদি, আর সাদাটা নর। কালদমা মানে সে লেস কালো, হ্যাঁ হ্যাঁ, লেস কালো, তাই কালদমা মাদি বলে। আচ্ছা, আমরা লেজ দেখাই দিচ্ছি, আর ওই আনকমন চোখ, ওই চোখটা একটু দেখাই দেবো। হ্যাঁ, আনকমন চোখটা একটু দেখাবো, নরটারও চোখ ধরে একটু শক করাবো। তার আগে এটার দাম কেমন রাখা যাবে? দাদা, এটা ডেরিয়াক আনা তো, এটা 20,000 টাকা পর্যন্ত রাখা যাবে। 20,000 টাকা, 20,000 টাকা একই কথা, হ্যাঁ। মানে 20,000 টাকা রাখা 20,000 যাবে। টাকা। আমরা একটু চোখটা দেখাই হ্যাঁ, দিই। আমরা চোখটা একটু শক করাই। এই চোখ, হ্যাঁ, ইউনিক চোখ যেটার কথা বলেছি, হুম, কতদূর কি বুঝতে পারছেন জানি না। বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, চোখের ভিতরে কিন্তু দানা আছে, হ্যাঁ, হুম, লাল দানা আছে, দেখা যাচ্ছে দাদা। দেখা যাচ্ছে। আর এই পাশে চোখটা দেখাই, এইটা এদের বাচ্চা পিলাইসও আসে, আবার কড়া লাল চোখের আসে, আবার দুটোই কালো চোখ পড়তে পারে। হুম, হুম, এদের ব্লাড লাইনের ভিতরে এই গুণটা আছে। আর ওড়ার কথা তো বলাই লাগবে না। আর লেজে যে কালদমা বলছিলাম, কি কারণে লেজ, লেজ এরকম খোলেন, বন্ধ লেজ, বন্ধ লেজের পায়রা। এবার খুলে দেখা যায় খোলা অবস্থায় খোলা যায় না, এরকম একটা অবস্থা। আর পাক যেহেতু কাটা আছে, না পাক দেওয়া আছে এটার। আর একটু খোলেন পাকটা। এই আছে পাক, মানে বডির চেয়ে পাক লম্বা। অবশ্যই সব অবশ্যই। পায়রাগুলো কিন্তু ভালো ওড়ে। আর ভাইব্রেট আছে। আমরা যদিও ভাইব্রেটের দিক দিয়ে অতটা না, আমরা ব্লাড লাইন মেনটেন করি। দাদা, এই যে এক লেজের পায়রা, দেখলি লোকে বুঝতে পারবে। তারপরে পাক কাটা, যেহেতু পাক আর দেখালাম না। হ্যাঁ, পিলা চোখ, হ্যাঁ, হলুদ চোখ, হলুদ চোখ। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ব্লু ঠোঁটের ভিতরে, ব্লু ঠোঁটের, না ব্লু ঠোঁটের ভিতরে আছে দেখেন। ব্লু ঠোঁট, হ্যাঁ, একদম সাদা ঠোঁট না, ব্লু ঠোঁটের ভিতরে। এই মাথার শেপটা দেখেন, এই হ্যাঁ, শেপটা। মাথার শেপটা দেখেন। আর যারা ইন্ডিয়াতে কবুতরের মাদ্রাজি কবুতরের ভিডিও দেখেন, তারা ব্লু ঠোঁটের পায়রাগুলো কি পায়রা একটু ভালো করে দেখবেন। অনেকেই ভিডিও করে, আলিদা আছে, সুকুমলদা আছে, এরা ভিডিও করে। ব্লু ঠোঁটের পায়রাগুলো খুব একটু ইউনিক হয়, এবং এদের বাচ্চা 100% ওড়ে, 100% ওড়ে। দাদা এটা কি? দাদা, এটা হচ্ছে আমার মেন ধাড়ি স্টার কালাঙ্কা, তার বাচ্চা মাদি পায়রা, স্টার কালাঙ্কা মাদি পায়রা। আর এটা হচ্ছে আমার অন্ধ্রপ্রদেশে আন্ধ্রা পায়রার মস্তান বলে একটা ব্রিড হয়। হ্যাঁ, মস্তান ব্রিডের নর বাচ্চা, এটা নর পায়রা বাচ্চা, কিন্তু এটা এখন রানিং এক জোড়। হ্যাঁ, আমরা একটু ছেড়ে দেখাই। দাদা এই হচ্ছে স্টার কালাঙ্কা মাদি আর মস্তান নর। মস্তান। হ্যাঁ, এই কতদিন ধরে আছে আপনার কাছে? আমার কাছে 2 বছর ধরে আছে। ডিম বাচ্চা করে তো? হ্যাঁ, ডিম দেখলেন তো, ওর ডিমের উপরেই বসে আছে। কিন্তু ডিমের পরে ছিল, ডিমের থেকে উঠায় আনা। হ্যাঁ, ডিমের থেকে ওঠায় না। আর এই পেয়ার যদি কেউ নিতে চায়, এই পেয়ার নিতে চাইলে 15,000 টাকা দাম দাদা। 15,000 টাকা দেওয়া লাগবে এই পেয়ার নিতে গেলে। হ্যাঁ, আর ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস। হ্যাঁ, ও আর ধরা হয় না তো, ভয় পাচ্ছে, বুঝছেন? ব্রিডিং থেকে উঠায় না, ও জীবনে কোনদিন বাইরের আলো দেখেনি তো এরা, এই জন্য ভয় পাচ্ছে বাইরেটা। আমি চোখ দেখাই একটু। এই হচ্ছে হ্যাঁ, স্টার কালাঙ্কা। হ্যাঁ, স্টার কালাঙ্কার চোখটা দেখেন, এই হচ্ছে চোখ দেখাবো, ডানা দেখাবো, লেজও দেখাবো। ডানা দেখেন, এই আছে পাক, হ্যাঁ একদম ট্রান্সপারেন্ট পাক, খুবই পাতলা পাক। আসলে যারা অনেক সময় ক্যামেরায় দেখে সবকিছু বোঝা যায় না, যদিও পায়রা দেখা যাচ্ছে, পাকের পিছন দিয়ে পাঁচিল দেখা যাচ্ছে। হ্যাঁ, এত পাতলা পাক। আর ভাইব্রেশন তো অবশ্যই আছে, অনেকে ভাইব্রেশন পছন্দ করে। আমরা যদিও ব্লাড লাইন মেনটেন করি। এইটা, এই যে লেজ, বন্ধু লেজের পায়রা, এই যে ডানা। আরেকটু বলেন, এই হ্যাঁ ভাইব্রেশন আছে। হ্যাঁ, দূরে নাড়ানো লাগে না, ব্লাড লাইনই নড়ে। ওই পেয়ারটারই ধাড়ি না? হ্যাঁ, ওই পেয়ারটারই নর পায়রা, দাড়ি নর পায়রা। হ্যাঁ, আমরা চোখ শক করাই। হ্যাঁ, পুরো হলুদ চোখ। হ্যাঁ, পুরো হলুদ চোখ। অন্ধ্রা পায়রার এরকম লাইট চোখেরই হয়,
অনরা যে পিলাইক্স গুলো হয় এরকম লাইট চোখেরই হয়, এর ভিতরে রিং আছে কতগুলো সেটা যদি জুম করে দেখাতে পারেন। ও দেখা যাচ্ছে রিং। রিং দেখা যাচ্ছে না? বিশাল বড় পাক। হ্যাঁ, কবুতরের সাইজের থেকে পাক কিন্তু অনেক বড়। অনেক বড়, অনেক বড়। হ্যাঁ, আর পাকের এই পাশ থেকে ও পাশে কিন্তু দেখা খুব যায়, স্বচ্ছভাবে দেখা যায়। স্বচ্ছভাবে দেখা যায়। আর এই ধরনের কবুতর কিন্তু তুলোর মতো ওড়ে একদম। আসলে এগুলো তো দাদা বিক্রির মন মানসিকতায় আনা ছিল না, এই কবুতরগুলো নিজের জন্য আনা ছিল, নিজে ওড়ানোর জন্য। এখন পারিবারিক সমস্যার কারণে বিক্রি করে দিতে আছে, রাখা সম্ভব না। দেখেন বাতাস কিভাবে বাঁধে এখান থেকে। কিছু সাইন তো অবশ্যই থাকে, ভালো পায়রার কিছু সাইন যারা অবশ্যই আসলে থাকে। মানে কবুতর পায়রাগুলো চেনবে তারা বুঝবে আসলে। হ্যাঁ, তারা দামের দিক দিয়ে চিন্তা করবে না, তারা আগে পায়রা কালেক্ট করবে, এটাই হলো আমার কথা। পায়রা আসেন, দেখেন, বোঝেন। এই যে বন্দলেজের পায়রা, এই অরিজিনাল মস্তান যে পায়রা। মাস্টার। হ্যাঁ, অরিজিনাল মস্তান। দেখেন, লোকে তো আপনি ইন্ডিয়া ভিডিও করেছেন, অনেকেই মস্তান মস্তান বলে, তা আমি মস্তান দেখাচ্ছি, আর তাদের মস্তানটা একটু দেখাতে বলবে। এটা কালাঙ্কা চোখের, আর এটা হচ্ছে পিলাঙ্কা চোখের। হ্যাঁ, কালাঙ্কা পিলাঙ্কা। হ্যাঁ, অরিজিনাল পিলাঙ্কা চোখ। তো ছেড়ে দেখাই, তারপর আমরা আচ্ছা। চোখ, মুখ, নাক, পা সব দেখাবো। দেখাই দেব। এই হচ্ছে পায়রা, মস্তান পায়রা। মাস্তান পায়রা। মস্তান একটা নাম দেওয়া পায়রার, কিন্তু অরিজিনাল অন্ধ্রপ্রদেশের আন্ধ্রা পায়রা বলে। আন্ধ্রা। হ্যাঁ, আন্ধ্রা পায়রা। এইটা কত হলে ছাড়বেন? এটাই একদম 20,000 টাকা দাদা, 20,000 টাকা। একদম 20,000। হ্যাঁ, একদম 20,000 টাকা। হ্যাঁ। আমার আমি মেন জানি মাস্টার যে, পেয়ার। আমি জানি অনেকেই এই হোমার টোমার বইলে টইলে হাবি জাবি কমেন্ট করবে। কমেন্ট করেন, সমস্যা নেই, কিন্তু এরকম যারা একজোড়া চিনবে তারা অবশ্যই কিনবে। এরকম একজোড়া পায়রা আপনারা দেখায়, তারপরে হ্যাঁ, একটু ইয়ে পাড়া করবেন। একটু হ্যাঁ, ই করে দিন। সব পাড়া, আমরা দেখাবো, সব হ্যাঁ। দেখাই দেবো। এই পায়রাটাকে দেখাই দিলাম। হ্যাঁ, 20,000 টাকা লাগবে। একদম এই হচ্ছে ধাড়ি না, একদম ধরা যায় না, ধরে এত রাখা যায় না শক্তি। দাদা। এই যে পাক দেখাই দিলাম, পাকে স্বচ্ছতাটা খেয়াল করেন। হ্যাঁ, ও ভিতরে দরজার ভিতরে অন্ধকার দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম। আর ধরা হয় না তো, ব্রিডার পায়রাগুলো একটাও হাতে ধরা হয় না যেহেতু। ঢাল তরোয়াল যেসব বলে যে তরোয়াল পাক, ঢাল পাক, সে সব রকম আছে কিন্তু। আমরা দেখি উড়ান, এটাই হলো আমাদের মেন বৈশিষ্ট্য, আছে উড়ান দেখি আমরা। বন্দরেজ। ওর চোখটা দেখাই দিই, যে কাঁচা পাকা হলুদ আর কি। হ্যাঁ, কাঁচা হলুদ আমরা যেটা বলি, কাঁচা হলুদ চোখ। কাঁচা হলুদ চোখ একদম। ঠোঁট কালো, সাদা, বডি সাদা হতে হবে। আলতা টানা, তেঁতুলির বিচি, এসব কি সব বলে? খোসপাঞ্জা, খোসপাঞ্জা বলে, পায়ে যে পশম আছে, হুম, এদের বৈশিষ্ট্য আছে কিছু কিছু। মস্তান বললেই তো আর মস্তান হবে না। হুম। এবং ইন্ডিয়ার কার থেকে নেওয়া, যদি কেউ ফোন করেন জেনে নেবেন আমার থেকে যে কার থেকে নেওয়া, আমি প্রমাণ দিয়ে দিতে পারবো। এটা এটা মস্তানের মাদি পায়রা। মাস্তান মাদি। হ্যাঁ, মস্তানের মাদি পায়রা। মাস্তানি। এদের ভিতরে একটা মস্তান মস্তান ভাব আছে। এই যে ডানা শক করেন। মানে বডির চেয়ে এর পাক যথেষ্ট বড়, যথেষ্ট বড়। যথেষ্ট বড়, 1 হাত লম্বা হবে। 1 হাত লম্বা, মানে অনেক লম্বা পাক। এবং খুব হাইটের পায়রা। অনেকে মনে করে মাদ্রাজি পায়রা মানে নিচের পায়রা, না। অন্ধ্রপ্রদেশের যে আন্ধ্রা পায়রাগুলো, এগুলো অনেক হাইটের পায়রা হয়। যারা ওরা দেখেছে ভারতে কিংবা অন্য জায়গায়, তারা বুঝতে পারবে। এই যে এর লেজ, বন্ধ লেজের, এর পাটা একটু শক করাই দিই। এর ভিতর তো বাজির বও নাই। না 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 দাদা, বাজির বও নেই। এই যে, আর যেটা খোসপাঞ্জা বলে, এই যে এর পায়ে পশম নেমে আসতেছে, এই যে আস্তে আস্তে নেমে আসতেছে চোখের। কিন্তু অরিজিনাল মস্তান লাইন, ব্লাড লাইনটার নামই মস্তান লাইন। ঠিক আছে দাদা, এটা কি? এটা কাপড় ডুডি পায়রা। অনেকেই কাপড় ডুডি নাম শুনেছেন, কিন্তু পায়রা দেখেননি। কাপল ডুডি নাকি? হ্যাঁ, কাপড় ডুডি। কাপড় ডুডি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা গ্রামের নাম। সেই পায়রাগুলোই কাপড় ডুডি নামে পরিচিত হয়ে থাকে। ফুলশিরা পায়রা বলে। হ্যাঁ, ফুলশিরা। হ্যাঁ, ফুলশিরা, অন্ধ্রা পায়রা। এ মানে তো আনার পরে তো এখনো না 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 না, ওই যেভাবে ডানাকাটি নিয়ে আসি, 1 মাস 1.5 মাস, 1 মাস 10 দিন এরকম বয়স হয়েছে নিয়ে আসা। কিন্তু পারিবারিক কারণে যেহেতু বিক্রি করে দিতে আছে, ডিমের পরে রয়েছে তো দেখলেন, ডিমও জমে গেছে, 2টো ডিমই জমে গেছে, হয়তো 4 থেকে 5 দিন পরে ফুটবে। এই পেয়ার কেমন চাচ্ছেন? এই পেয়ারটা 25,000 টাকা দাদা। 25,000 টাকা। এর হ্যাঁ। চোখ কিন্তু মারাত্মক, আমরা চোখ দেখাচ্ছি। হ্যাঁ, চোখটা দেখলে বুঝতে পারবে লোকে যে আসলে পায়রা খুব ডেঞ্জারাস। তো এই হচ্ছে কবুতর, আমরা এর চোখ, নাক, মুখ, কান সবই দেখা দিচ্ছি। হ্যাঁ, সব দেখাচ্ছি দাদা। এসে মাদি পায়রা, যে ফুলশিরা যে হ্যাঁ। মাদি পায়রা, চোখ দেখেন,
বিভিন্ন রকম কাজকর্ম আছে এর চোখে আর কি। যারা বোঝে তারা মানে আর কি বুঝতে পারবে। এবার এটা নিয়ে আসি সর্বোচ্চ 1 মাস 10 দিন বয়স হচ্ছে, বুঝলেন? 1 মাস 10 দিন বয়স হচ্ছে, এখনো যেভাবে কেটে পাঠাইছে কাউসি দিয়ে সেইভাবেই আছে। এখনো টাইনে দিনই, ডিমের পরে আছে, দুটো ডিমই জমেছে, মানে আর আনার পরপরই ডিম পাড়ে ডিম পেড়ে দিতেছে। বাড়ি যেদিন আছে তার 10 দিন পরে, 5-7 দিন পরে ডিম পেড়ে দিয়েছিল। দানা টানা আছে, হ্যাঁ। যারা বোঝে তারা বুঝবে, এটাই হলো কথা। এই যে জামুনি পাঞ্জা, সব নাম জামুনি, ইন্ডিয়ান পায়রা বলে তো, যেহেতু ইন্ডিয়াদের নামই নাম জামুনি পাঞ্জা। দাদা এইমাত্র যে মাদি পায়রাটা দেখালাম ওরই নর পায়রা, যে কাপড়ডুডি ফুলশিরা পায়রা দেখালাম ওরই নর পায়রা, ডিরেকানা, অন্ধ্রপ্রদেশের তো ডিরেকানা। এর দাম কত কি তো আমরা প্রথমেই বলে দিলাম। আর এই যে চোখ দেখাই দিচ্ছি, দেখেন এই। এটা এটা নর পায়রা, নর। হ্যাঁ। ডানা তো কাটা আছে, ডানা কি করে দেখো। দাদা এই দুটো কি? এটা দুটো আন্ধ্রা পায়রা। আন্ধ্রা? হ্যাঁ আন্ধ্রা পায়রা, এটা ফুলশিরা পায়রা, আর এটা চোখ একটু ইউনিক, কিন্তু এটাও আন্ধ্রা পায়রা। এর চোখটা আমি দেখাবো, এই নরটার আগে চোখ দেখাচ্ছি, হ্যাঁ চোখ পাক দেখাচ্ছি, তারপরে মাদিটা দেখাচ্ছি। এর নর? হ্যাঁ এটা নর পায়রা, আন্ধ্রা নর পায়রা, কিন্তু এটা কালোও না, লালও না, সাদাও না, মানে চৌরঙ্গি। বল, কালো দানা আছে অবশ্য ভিতরে, দেখেন কালো দানা আছে, লাল দানা আছে, সাদা দানাও আছে, সবই দানাদার। এটা কালাঙ্কা আর পিলাঙ্কা দিয়ে বাচ্চাটা বের করা, কিন্তু চোখটা খুব একটু ইউনিক আইসের। হ্যাঁ দুটো চোখই সেম। এটা বন্ধু ব্লাডের একটা পায়রা, এটা ধাড়ি পায়রা আমার। পাক? হ্যাঁ এ হচ্ছে রানিং কবুতরের পাক, লেজটা কাটা আছে। লেজটা কাটা, হ্যাঁ লেজটা ব্রিডিং এর যেহেতু রেখেছি, লেজটা কাটা। এইটা হচ্ছে মাদি পায়রা, মাদা, মাদা পায়রা। এটা হচ্ছে প্লাইসের হলুদ চোখ, দেখেন একদম। রিং আছে কি? হ্যাঁ রিং আছে, রিং তো অবশ্যই থাকবে, একটা ভালো পায়রার কিছু সাইন তো অবশ্যই থাকে। রিং পিস্টন সব আছে। আছে দাদা। পাশে আরেকটা চোখ, এইটা হচ্ছে আরেকটা চোখ। এবার রিং বোঝা যাচ্ছে না। হ্যাঁ পাকটা দেখাই, এই আছে পাক। হ্যাঁ এই আছে মাদি পায়রা, এটা মাদা পায়রা। এই একটা ডানা আর এই একটা ডানা, এটা অন্ধ্রপ্রদেশ থেকে আনা। এই হচ্ছে পেয়ার। এতক্ষণ আমরা এদের চোখ, নাক, মুখ, কান দেখালাম। আর এইটা কত টাকা রাখা যাবে? এটা 25,000। 25,000? হ্যাঁ 25,000, ডাইরেক্ট রানিং পেয়ার। এদের তো দেখলেন বাচ্চা, একটা বাচ্চা আছে আর দুটো ডিমের নিয়ে বসে আছে। ডিম দুদিন আগে ডিম দিয়েছে, দুটো ডিমই ক্লিয়ার করেছে দুদিন আগে, আর বাচ্চা তো একটা রয়েছে এর সাথে। এসব আছে আমাদের দেশে যে গ্রিবাজ আছে দাদা, গ্রিবাজ আছে কিছুই না। গ্রিবাজের উড়ান আর এদের উড়ান সম্পূর্ণ তফাৎ হয়। এরা 25-26 ঘন্টা ওড়ে। 25-26 ঘন্টা ওড়ে, মানে এটা অবাস্তব কিছু কথা না। অনেকে শুনলে মানে হাসাহাসি করবে, কিন্তু বাস্তবে এই বাস্তবতাগুলো 25-26 ঘন্টা ওড়ে একদম। মানে এটা যারা দেখেছে, যারা ইন্ডিয়ার পায়রাগুলো একটু ভালো লাগে, যারা ইন্ডিয়ার পায়রাগুলো ভিডিও দেখে, তারা বুঝতে পারবে যে আসলে কি পায়রা। আর এর দ্বারা গ্রিবাজ দেবেন কবে, সর তোটা কি একদম ছুটাই ফেলাই দেবে একদম। 25,000 টাকা লাগবে এই পেয়ার নিতে গেলে। একদম 25,000 টাকা হলে সেল হবে। দাদা এটা ওই যে একটা মালবাই বাচ্চা, পাঞ্জাবি মালবাই কবুতরের বাচ্চা, ওই যে প্রথম পেয়ারের পরের পেয়ার দেখাইছিলাম, একটা পিলা আইসের আর একটা হোয়াইট আইসের, হ্যাঁ হাজারওয়ালে পায়রা, তা ওদেরই বাচ্চা। এটা 2 মাস আগে বিক্রি হয়ে গেছে যদিও, তা এখনও নিয়ে নেয়, উনি থাকে বাইরে। ওই ভাই যদি ভিডিও দেখে তো ওনার বাচ্চা এই যে কবুতরের, তো উনি 6টা কবুতর কিনে রাখেছে আমার কাছে। তা ওনার কবুতরটা আমি একটু শখ করাচ্ছি, যদিও লোকের কবুতর হয়ে গেছে, এখন আমি একটু শখ করাচ্ছি দাদার ক্যামেরায়। তো মানে কয় পাখি আছে? বিনপর, এখন নিষ্পর আমরা যেটা বলি আমাদের হ্যাঁ ভাষ্য মতে হ্যাঁ নিষ্পরের বাচ্চা, একটু শখ করাচ্ছি জাস্ট। ভিউয়ার্স এটা কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, তারপরে একটু বিক্রি হয়ে দেখাই গেছে। দিচ্ছি যে কোন কোয়ালিটির বাচ্চা ছিল ওনার কাছে। হ্যাঁ এই যে নিষ্পাকের বাচ্চা, নিষ্পকের বাচ্চা। দেন ডানায় ভাইব্রেটটা দেখেন, লেজ এক পাত্তি লেজ, বিশাল পাক, মানে পাকের কাহিনী অন্যরকম আর কি। পাটা দেখাই, নিষ্পরের বাচ্চার অবস্থা দেখেন, পাটা দেখাই, পা তো দেখে গেল। পাটা কিনে জানি, পায়ে পশম কোন পর্যন্ত দেখেন। এই হ্যাঁ, অনেকে মোজা পাঞ্জা বলে না, মোজা পাঞ্জা, সেই মোজা পাঞ্জা। হ্যাঁ
চোখটা দেখাই দিই, চোখ একটু দেখায়, চোখ এই বেবিটার চোখ। হ্যাঁ, হ্যাঁ একদম এই যে অনেকটা আসছে ওই 35 মতন 35-এর মতো, কিন্তু এটা যত বয়স হবে তত সাদা আসবে। সাদা আসবে, হ্যাঁ। হ্যাঁ, রিংটা কালো হবে কিন্তু যত বয়স হবে তত সাদা চলে আসবে। হুম। এটা একই চোখ এসছে দুটোরই, মানে দুটো চোখই একই এসছে, কোনো ভিন্নতা নেই। যাই হোক, যে নিচে খুবই ভাগ্যবান, মানে এই হ্যাঁ। ধরনের কবুতর আসলে আমি খুব ওনাকে কম পাওয়া বলেই দিছি যে দাদা আপনাকে বাচ্চা দিচ্ছি, আপনি আপনার কাছে যদিও না থাকে, আমি কিছুদিন আগে কালকে রাত্রেই কথা হচ্ছিল যে আমার কাছে যদিও না থাকে আপনার কাছে থাকতেছে, তো মনে পড়বে এক সময় যে দাদা কিছু কবুতর দিছিল। যায়। সুন্দর কবুতর। হ্যাঁ, হ্যাঁ, দাদা এটা কি? এটাও আন্ধ্রা পায়রা, আন্ধ্রা পায়রা। আন্ধ্রা। হ্যাঁ, পিলাইসের আন্ধ্রা পায়রা। চোখের কবুতর। হ্যাঁ, চোখের কবুতর না, এগুলো হাই ফ্লাইং কবুতর, চোখ তো দেখতে খুবই সুন্দর। আর এই পেয়ার কত নেবেন? এই পেয়ারটা দাদা একদম 15,000 টাকা। 15,000 টাকা লাগবে। হ্যাঁ, 15,000 টাকা লাগবে। রানিং দেখলেন তো, একটা ডিম পাড়েছে আজকে, আর মাদিটা ডিমের পরে আছে, আজকে একটা ডিম দিয়েছে, তো একটু নার্ভাস লাগতেছে। আর বাচ্চা তো রয়েছে সাথে, দেখলেন বাচ্চা ওড়ার মতো হয়ে গেছে, এদের বাচ্চাও দেখাই দেবো। দেখেন ওড়ার মতো হয়নি, আর 5-10 দিন লাগবে। একটু চোখ, নাক, মুখ, লেজ দেখাই। এটা এটা হলুদের ভিতরে একটু কড়া কড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এসে নর পায়রাটা। হ্যাঁ, নর পায়রাটা বাচ্চা খাওয়াচ্ছে, আবার মাদি ডিম দিয়ে দিয়েছে, আজকে দেখলাম ডিম দিয়ে দিয়েছে, বাড়ি এসে এই মাত্র দেখলাম ডিম দিয়ে দিয়েছে। এই আছে চোখ। হ্যাঁ, এই পাশের চোখটা দেখ। হ্যাঁ, আন্ধ্রা পায়রা থাকলে হলুদ বর্ণ থাকতে হবেই, না হলে আন্ধ্রা পায়রা না। এর ফ্লাই তো অসাধারণ। অসাধারণ ফ্লাই। এই হচ্ছে পাক, আর ওই যে মাদা বসে আছে। হ্যাঁ, আর এই হচ্ছে নর। এই নর পায়রা। মাদি। হ্যাঁ, ওই নরেরই মাদি এটা। এই যে পাক দেখেন, একদম মানে ফিটনেস কবুতর একদম। মানে ছোট কবুতর হিসেবে তার পাক অনেক বড়, উড়ান তো তার পাকেই আসে। আর এই যে বন্ধ লেজ, এই পাক, চোখটা একটু শক করাই, কোনের মতো জলে। হ্যাঁ, হলুদ। এ তো ঘরে ব্রিডার হিসেবে থাকে, যত রোদ দূরে আসবে তত এদের চোখ আরো লাইট হয়, যত রোদ দূরে আসবে তত চোখ লাইট হবে। এই হচ্ছে পায়রা, আরেকবার দেখাই দিলাম। 15,000 না? 15,000 টাকা। হ্যাঁ, 15,000 টাকা লাগবে। 15,000 টাকা লাগবে। রানিং পায়রা, ডিম বাচ্চা ওকে, ডিমের উপর রয়েছে, বাচ্চাও রয়েছে সাথে। বাচ্চা কি দিয়ে দেবেন নাকি? না দাদা, বাচ্চা দেবো না, বাচ্চা উড়ার মতো হয়ে গেছে বাবা, যেহেতু এত দামি পায়রা বাচ্চার সাথে দেওয়া যায় না। এই এই এ তো মাদ্রাজি না? না, না না না, আচ্ছা। এই এটা হচ্ছে 35 মাদাটা, মাদাটা 35, আর নটা গোল্ডেন নর। এটা তো সেই হুম, এই মানে কেমন দাম চাচ্ছেন এগুলো? দাদা 3,000 টাকা ফিক্সড। ফিক্সড 3,000। ফিক্সড 3,000। যে কবুতরের যেরকম দাম সেই অবশ্যই অবশ্যই অবশ্যই, 3,000 টাকা লাগবে। ওইটা মিটার করে না যে ওইটা দামে তাইতে এটাও দামে বেচতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, যেটা যেরকম কবুতর সেটা সেরকম দাম। তবে অরিজিনালি ভালো ব্লাড লাইনের একটা 35। এই কি ডিম বাচ্চা করে? ডিম বাচ্চা করে, ডিম তাড়াই আছে, খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, হয়তো 2-1 দিনের ভিতরে ডিম দিয়ে দেবে। তো এই তো মোটামুটি আর তো এই নাই। এই এই পায়রা শেষ পেয়ার আমরা দেখালাম। হ্যাঁ। 3,000 টাকা লাগবে, তাই তো? 3,000 টাকা ফিক্সড। এই হচ্ছে গোল্ডেনের চোখ। হ্যাঁ, গোল্ডেনের চোখ, চোখে কথা বলে দাদা। গোল্ডেন। এটা হচ্ছে ওই যে 35। 35। হ্যাঁ, 35 চোখটা দেখেন, বডি স্ট্রাকচার দেখেন। রানিং মাদি কবুতর, ডিমে আছে, মানে ডিম পাড়বে, ডিমে আছে বলতে ডিম তাড়ায় আছে। সিঙ্গেল নিলে 1500, তাই তো? সিঙ্গেল নিলে বিক্রি হবে না দাদা, এই জোড়াটা ধরে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা। কারণ কবুতর যেহেতু রাখবো না, সেহেতু সিঙ্গেল দিয়ে কি করবো। এই যে পাক। হ্যাঁ দোলেজ। হ্যাঁ, বন্ধ লেজের কবুতর। ভিউয়ার্স, আমরা প্রায় কয় পেয়ার দেখালাম? 12, 14, 15 পেয়ার। 15 পেয়ারের মতন আমরা ইন্ডিয়ান মাদ্রাজি কবুতর দেখালাম। মালবাই পায়রাও দেখালাম, মালবাই টালবাই, মালবাই ট্রাক ভাই, অনেক কিছুই দেখালাম। মালবাই হচ্ছে অরিজিনালি পাঞ্জাবি পায়রা। মালবাই একটা গ্রামের নাম, তার জন্য অনেকে মালবাই বলে, কেউ পাঞ্জাবি বলে। তো মাদ্রাজি কলকাতার একটা ভাষা, এবার অন্ধ্রপ্রদেশে গিয়ে ওইটা আরো মডিফাই করে হয়েছে আন্ধ্রা পায়রা। আন্ধ্রা। এবার পাঞ্জাবি পায়রা একটা একটু পায়রাটা একটু আলাদা, ওই ওই ভেরিয়েন্টটা হলো ওদের পাঞ্জাবের। তো এইগুলো আসলে নামের সাথে বিভিন্ন রকম কাহিনী আছে। এই কাহিনী একদিন আমরা যখন আমি ইন্ডিয়াতে যাব ভিডিও করতে, তখন যারা কবুতরগুলো তৈরি করেছে ভালো বোঝে, তাদের সাথে একটা হ্যাঁ, ভালো আলোচনা করব আমরা, ওস্তাদের সাথে আলোচনা যে করলে কিভাবে অবশ্যই বোঝা যাবে। নামগুলো আসলো, কেন আসলো। আর এগুলো কিন্তু অনেক শক্তিশালী পায়রা।
আর এই কবুতরগুলো যদি আপনারা নিতে চান তাহলে দাদা নাম্বারটা বলে দেন। আমার মোবাইল নাম্বার হলো 01767092327। কি হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ, ইমো সব আছে। আর যারা নিতে চান দ্রুত একটু যোগাযোগ করবেন। মেন ব্যাপার হচ্ছে দাদা, পারিবারিক সমস্যার কারণে তো বিক্রি করতে আসছে, নাহলে এই পায়রা তো আপনি নিজে দেখলেন যে আসলে বিক্রি করার মতো পায়রা না, অনেক কষ্টে ম্যানেজ করা। যা কিনা যে পায়রাবাজ সে বুঝতে পারে, কারণ একটা দেশের থেকে বাইরের দেশের থেকে প্রত্যেকটা তো পায়রা বাইরের দেশ থেকে আপনার দেখালাম সব কিছু, প্রত্যেকটা পায়রা ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করা। তো কোনো হাট বাজারের পায়রা আমি পালি না। আটে এরকম কবুতর পাওয়া যায় না। পাগুলো আমি কিছু কিনে পাওয়া যায়, সেগুলো অনেক মানে লো কোয়ালিটি, অনেক লো। আর আমি সম্পূর্ণ একটু আলাদাভাবে পায়রাবাজি করতাম, নিজেও পছন্দ করি একটু আলাদাভাবে পায়রাবাজি করার। আর এসব পায়রাগুলো খুব রেয়ার লোকের থেকে কালেকশন করা, তাদের থেকে কিনা একটা পায়রা নিতে হলে আসলে পয়সা দিয়ে নিতে হলে তাদের সাথে অনেক দিন ধরে আলাপ আলোচনা করা লাগে, তারপরে পায়রা দেয় জেনে বুঝে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা আসলে একজন বলতে গেলে খুব একটা ভালো মনের মানুষ। সে কিনা সুমন দাদা, শুধু সুমন দাদা না, অনুপ্রাণিত করে একটা লোককে পায়রাবাজি করতে, এবং প্রত্যেকটা লোককে আমি বলবো যে সুমন দাদার ভিডিও দেখে অনেক লোক অনুপ্রাণিত হয়ে আসলে নেশা থেকে বেরিয়ে এসে পায়রাবাজি শুরু করেছে। তো আমি চাইবো যে সবাই নেশা থেকে বেরিয়ে পায়রাবাজি করুক, তো পায়রাবাজিটা যেন নিষ্ঠাবান ভাবে হয়, কি দাদা, যাতে নীতি নিষ্ঠাবান ভাবে হয়, কেউ কাউকে না ঠকাক। কারণ ঠকে যাওয়া ব্যক্তি জানে যে ঠকার ব্যথা কি। তা সবাই ভালো থাকবেন, দাদার চ্যানেলটা লাইক ফলো দিয়ে শেয়ার করবেন। তো আমরা বিদায় নিই ভিউয়ার্স, ভালো থাকবেন। আর এই কবুতরগুলো কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাকে ভালো লাগেনি তারা যা ইচ্ছা কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই হ্যাঁ, আমরা এরকম যাদের ভালো লাগবে নিতে ইচ্ছুক তারা খুব একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন। এই পায়রাগুলো কিন্তু খুব কষ্ট করে, খুব মানে কষ্ট করে আনা, যার কারণে দামগুলো আর কোয়ালিটিও ভালো, কোয়ালিটিগুলো নিঃসন্দেহে ভালো। তো যাই হোক, আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মনে হয় যে না, খুলনা কাজ চ্যানেলের ভিডিওটা পরবর্তীতে আবার দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই, ধন্যবাদ। ধন্যবাদ।